হ্যালো গাইস, সকাল সকাল উঠে টিউশন পড়িয়ে রেডি হয়ে গেলাম। কালকে রাত্রে হঠাৎ মেকআপ দিদি ফোন করে বললো এসে আমার চুলে হেয়ার স্পাটা করিয়ে যা। সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাইরে ভীষণ রোদ্দুর ছিল, তাই দেখো আমি তো ছাতা নিয়েই বেরিয়েছিলাম, কারণ ছাতা ছাড়া আমি তো রোদ্দুরে বেরোলে আমি তো জাস্ট পুড়েই যেতাম। তারপর পৌঁছে গেলাম যে এটা হলো বর্দার ব্রিজ। ছটাস করে একটু ভিডিও করে নিলাম। তারপরে পৌঁছে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো আমার হালাত খারাপ হয়ে গেল, যেহেতু দিদি টপ ফ্লোরে থাকে, সেই জন্য সব সিঁড়িগুলো আমাকে উঠতে হলো। দেখো আমার কী অবস্থা হয়েছে, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। গিয়ে কলিং বেলটা বাজালাম, ভাবলাম দরজাটা খোলাই থাকবে, তারপরে না, কষ্ট করে কলিং বেলটাও বাজাতে হলো। কতক্ষণ পরে দিদি এসে দরজাটা খুলে দিল। আর খোলার পরেই দেখো কাণ্ডটা কী ঘটলো আমার সাথে। এরা তো দেখিয়ে আত্মহারা হয়ে গেল খুশিতে, আমাকে আদর করার জন্য ছুটে আসছিল। আর যেহেতু এর কদিন আগেই বাচ্চা হয়েছে, সেই জন্য ওর বাচ্চাগুলো মাকে দেখে আমাকে আদর করতে চলে আসছিলো। তারপরে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো দেখে আমাকে খুব ভালো লাগলো। এরা যেহেতু পশুপ্রেমী হয়, সেই জন্য প্রভুভক্ত প্রাণীরা পায়ের কাছে এসেছিলো। তারপরে দেখো হঠাৎ করে দিদির চুলটা ওয়াশ করে দিলাম। আমাকে দিকে বললো ড্রাই করে দিতে, সেই জন্য ড্রাই করে দিচ্ছিলাম। আর যখন শ্যাম্পু করাচ্ছিলাম, স্পা করাচ্ছিলাম, তখন তো কেউ ছিল না ভিডিও করার জন্য, সেই জন্য আমি করতেও পারিনি ভিডিওটা। দেখো আমাকে দিয়ে কীভাবে খাটিয়ে নিচ্ছে, বেচারা, আমি কী আর করবো, করেই দিলাম একটু। তারপরে দেখো করতে করতেই বিকাল হয়ে গেল, আর তখন দিদির নেল এক্সটেনশন করানোর জন্য লোক চলে এসেছিলো। আমি তো ভাবছিলাম এত ধৈর্যের কাজ কী করে করে সবাই। আমি তো ভীষণভাবেই বোর হচ্ছিলাম, তাই বসে বসে নিজেরই একটু ভিডিও করে নিলাম। কী আর করবো, আমার তো কোনো কাজ নেই, তাই বসেই ছিলাম। তারপরে সন্ধে হয়ে গেল, বড়মা দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। সন্ধেবেলা বড়মা দর্শন করলাম, মানে বেশ ভালোই লাগলো, মনটা বেশ, ওখানে অনেক লোকজনও ছিল, দেখছিলাম পুজো দিচ্ছিলো, ভীষণ ভিড় হয়েছিল। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।